সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো ধারণা স্পষ্ট করব এবং তারপরে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আসা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে খুব সুন্দর দুটো অঙ্ক সমাধান করব। প্রথমটা শর্ট কোয়েশ্চেন থেকে, যেই কোয়েশ্চেনটা তোমাদের ধারণা যদি স্পষ্ট না থাকে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। দ্বিতীয় প্রশ্নটা দেখতে কঠিন হলেও সমাধানটা সহজ, এই রকম একটা প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। প্রথমেই আগে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্তটা দেখে নিই। এইটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের সূত্র ধরে, আরেকটা শ্রীধর আচার্যের সূত্র ধরে। আমরা দুইভাবেই অঙ্কটাকে করে দেখছি যে কি বিষয়টা ঘটছে, অর্থাৎ কি শর্ত পালন করলে বীজদ্বয় সমান হচ্ছে এবং কি শর্ত পালন করলে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে। প্রথমে আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে বিষয়টাকে স্পষ্ট করি। দেখো, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হয়, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো, সেইখানে আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে জেনেছিলাম যে এর দুটো বীজ হবে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এইটা ছিল শ্রীধরাচার্যের সূত্র। শ্রীধরাচার্য বলেছিলেন যে এইরকম একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে তার দুটো বীজ হবে এইটা। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমরা বীজদ্বয় সমান হওয়ার শর্তটা দেখছি। ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের তাহলে দুটো বীজ আমরা কি পেয়েছি, একটা মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আরেকটা পেয়েছি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এই দুটো বীজের মধ্যে তফাৎটা কোথায় ঘটছে? তফাৎটা ঘটছে যে মাইনাস বি এর সঙ্গে একবার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যোগ, আরেকবার মাইনাস বি এর সঙ্গে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বিয়োগ। তাহলে এইটুকু জায়গায় পার্থক্যটা ঘটছে। তাহলে যদি এই জিনিসটাই না থাকে তবেই তো বীজদ্বয় সমান হয়ে যাবে। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্তটা কি? এই ভেতরেরটা শূন্য, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো। এই হচ্ছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। বুঝে গেল? যদি বীজদ্বয় সমান হতে হয় তাহলে এই প্লাস মাইনাস জিনিসটাকে আর থাকতে হবে না, অর্থাৎ যোগ করলে এবং বিয়োগ করলে তবেই তো দুটো আলাদা হয়ে যায়। তার জন্য আমরা ওই জিনিসটাকেই যদি আউট করে দিই, অর্থাৎ যোগ যদি শূন্য করি বিয়োগও যদি শূন্য করি, তাহলে কিন্তু মূল সংখ্যার কোনো পার্থক্য হয় না। তার জন্য দুটোই কি হবে? মাইনাস বি বাই টু এ, অর্থাৎ দুটো বীজই সমান। তো দুটো বীজ কখন সমান হচ্ছে? যখন এই রাশিটা শূন্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো। এইটা আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে জানলাম। এরপরে আমরা যদি এটাকে যোগফল এবং গুণফলের সূত্র থেকে জানি তাহলে কিভাবে হবে দেখো। তাহলে প্রথমেই আমাদেরকে বলে দিয়েছে যে বীজদ্বয় সমান। তাহলে ধরে নাও যে, ধরে নিচ্ছি যে দুটো বীজ, ধরি দুটি বীজ আলফা ও আলফা। বুঝে গেছে? যেহেতু দুটো বীজ সমান, তাহলে অতএব আলফা প্লাস আলফা, তাহলে বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ, আমরা জানি। তাহলে মাইনাস বি বাই এ, এইখান থেকে আমরা লিখতে পারবো দেখো, টু আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এইখান থেকে আরেকটু সিম্পলিফিকেশন করছি যে আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ। কেন বলো তো? কারণ যে আলফার সঙ্গে দুইটা গুণ ছিল, ওদিকে গেল কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। তাহলে এইটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে আবার আবার আলফা ইন্টু আলফা, বীজদ্বয়ের গুণফল। শর্ত কি? সি বাই এ। তাহলে সি বাই এ করছে এটাকে সি বাই এ। তাহলে দেখো এটাকে কি পেলাম? আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। তাহলে দেখো আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, আবার আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, এই দুটোকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি লেখা যাবে? এই দুটো থেকে যদি আলফা এলিমিনেট করি তাহলে কি লেখা যাবে দেখো, আলফা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার না? যেহেতু আলফা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার না, এখানে শুধু মানগুলো বসাচ্ছি। দেখো আলফার মান কত? আলফার মান পেয়েছি মাইনাস বি বাই টু এ, তাহলে মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার মানে কত? সি বাই এ, তাহলে সি বাই এ ইমপ্লাই বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু বলে দিয়েছে প্রথমে আমাকে এ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটাকে আমি ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এ হচ্ছে এখানে ওয়ান হয়ে গেল, আর এখানে স্কোয়ারটি কেটে যাবে, শুধু পাওয়ার ওয়ান পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এইটাকে যদি এবার বজ্র গুণন করি, কোনাকুনি গুণ করি, তাহলে বি স্কোয়ার সঙ্গে ওয়ান গুণ করলে কী হবে? বি স্কোয়ার। আর ফোরের সঙ্গে সি গুণ করলে কত হবে? ফোর এ সি। এইটাকেই আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো এইভাবেই লেখা যায়। তাহলে দেখো এই হচ্ছে শর্ত। এটা হচ্ছে শ্রীধরাচার্য থেকে বের করেছিলাম, আর এটা বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের সূত্র থেকে বের করেছিলাম। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো। অর্থাৎ কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে তার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো, যেটাকে আমরা নিরূপক বলে জানি। বোঝা গেল? এবার আমরা দ্বিতীয় শর্তটা দেখে নিচ্ছি।
দ্বিতীয় শর্তটা বলেছে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই সেদুয়াচার্য সূত্রের সাহায্য নিচ্ছি। দেখে নাও ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0, এইটার দুটো বীজ আমরা পাবো সেদুয়াচার্য সূত্র থেকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম পাবো। বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখো, আমাকে বলেছে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। খেয়াল করে দেখো যে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ একটা যদি 4 হয় তাহলে একটা -4। খেয়াল করে দেখো এখানে এই সূত্রটার দিকে খেয়াল করে দেখো, যদি আমার এই টার্মটা না থাকতো তাহলে একটা বীজ হতো প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা বীজ হতো মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই তো হতো। তাহলে আমাকে সমস্যা করছে কে? এই মাইনাস বিটা। তাহলে এই বিটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুটো বীজ পেয়ে যাব সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা? দেখো, কারণ যে আমরা এইটার সঙ্গে কোনো কিছু যোগ করা এবং এইটা থেকে কোনো কিছু বিয়োগ করা মানেই তো পার্থক্য হয়ে যাচ্ছে এবং সাইনের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটাই যদি না থাকে তাহলে কিন্তু ভেতরেরটা শুধুমাত্র একটা প্লাস দিয়ে উত্তর পাবো, একটা মাইনাস দিয়ে উত্তর পাবো, অর্থাৎ আমরা যেই শর্তটা পূরণ করতে চাইছি সেই শর্তে পৌঁছে যেতে পারবো। তাহলে অতএব বীজদ্বয় সমানের বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি? বি ইকুয়ালস টু 0। বোঝা গেছে? তাহলে বি ইকুয়ালস যদি 0 হয় তাহলে একটা কি হবে? প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হবে মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই তো। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে দেখো, আমরা প্রথমেই বলে দিয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাসটা নির্ধারণ করছে। তাহলে প্রথমে আমরা বলে দিয়েছি বি ইকুয়ালস টু 0। তাহলে বি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এই টার্মটা কী হবে? দেখো, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটা গিয়ে দাঁড়াবে বি স্কোয়ার তো 0, তাহলে থাকবে এখানে 4ac। ভালো করে খেয়াল করে দেখো যে আমরা 4ac যদি থাকতো তাহলে কিন্তু এর বর্গমূল বের করতে পারতাম, কিন্তু এখানে -4ac আছে, অর্থাৎ কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল কিন্তু আমরা বাস্তব সংখ্যায় বের করতে পারি না। তার জন্য এইটার কিন্তু কোনো বাস্তব ভ্যালু আমরা পাবো না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কখন এটার বাস্তব ভ্যালু পাবো? যখন এসি লেস দেন 0 বা এসিটা নেগেটিভ। এসিটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হবে, তাহলে তার বর্গমূল বের করতে পারবো। তাহলে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি? বি ইকুয়ালস টু 0 এবং এসি লেস দেন 0। এইটা হচ্ছে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত। এইটা তো আমরা করলাম সেদুয়াচার্যের সূত্র থেকে। এবার আমরা দেখে নিই বীজদ্বয়ের যোগফল এবং গুণফল থেকে কি করে এটা বের করতে হবে। খেয়াল করে দেখো, চলো, এটার বীজদ্বয় যদি একটা আলফা আর একটা মাইনাস আলফা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? আলফা মাইনাস আলফা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ ইমপ্লাই মাইনাস বি বাই এ ইকুয়ালস টু 0 ইমপ্লাই বি ইকুয়ালস টু 0। এই তো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমেই বি ইকুয়ালস টু 0। শুধু এখানেই থেমে থাকলে কিন্তু হবে না, আরেকটা বিষয় আছে। কি? দেখো, বীজদ্বয়ের গুণফল কি? আলফা ইন্টু আলফা, মাইনাস আলফা ইন্টু আলফা করলাম, তাহলে বীজদ্বয়ের গুণফল কি? সি বাই এ, তাহলে সি বাই এ লিখলাম, সি বাই এ ইমপ্লাই মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ ইমপ্লাই আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি বাই এ না? তাহলে এইখান থেকে আমরা যদি লিখি আলফা ইকুয়ালস টু রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস সি বাই এ মাইনাস সি বাই এ, ভালো করে খেয়াল করে দেখো, যদি মাইনাস সি বাই অর্থাৎ কি একটা নেগেটিভ সংখ্যার বর্গমূল বের করতে হচ্ছে না, সেটা কিন্তু আমরা বাস্তব সংখ্যা বের করতে পারবো না। তার জন্য কি হতে হবে দেখো, তাহলে হতে হবে সি বাই এ লেস দেন 0 বা নেগেটিভ, যে কোনো একটা। বুঝে গেছে? তাহলে সি বাই এ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে কি হবে? পজিটিভ। তবে সি বাই এর আমরা বর্গমূল করতে পারবো। বুঝে গেছে বিষয়টা? তাহলে আমরা তখন আলফার মান একটা বাস্তব সংখ্যায় পাবো। তখন আমাদের শর্তে পৌঁছতে পারবো যে দুটো বীজ কি হতে হবে? সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা দেখলাম যে এইখানে আমরা পেলাম বি ইকুয়ালস টু 0 এবং সি বাই এ লেস দেন 0 ইমপ্লাই, এটা যদি আমরা একসঙ্গে করি তাহলে বি ইকুয়ালস টু 0 এবং এসি লেস দেন 0। বুঝে গেছে? এই হচ্ছে দুটো জায়গা থেকে দুটো শর্ত নিয়ে আসার পদ্ধতি। বোঝা গেল? এইবারে মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিল তোমাদের শর্ট কোয়েশ্চেনে, 1 নম্বরের অঙ্ক। বলে দিয়েছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 একটা দ্বিঘাত সমীকরণ এবং সেটার এ লেস দেন 0 বলে দিয়েছিল এখানে এ নট ইকুয়ালস টু 0 জায়গায় বলে দিয়েছিল এ লেস দেন 0, সরি এ গ্রেটার দেন 0 বলে দিয়েছিল, এ
গ্রেটার দেন 0 বলে দিয়েছিল, অর্থাৎ এ হচ্ছে পজিটিভ, এটাও বলে দেওয়া থাকতে পারে। তাহলে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্তটা কি? তাহলে আমরা যদি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা প্রথমেই মনে রাখবো যে এটার জন্য হতে হবে বি ইকুয়ালস টু 0 এবং এসি লেস দেন 0। বোঝা গেছে? তাহলে খেয়াল করে দেখো, এটা তো গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, তাহলে পজিটিভের সঙ্গে কি গুণ করলে নেগেটিভ হবে? নেগেটিভ গুণ করতে হবে, অতএব সিটা লেস দেন 0 হবে। আমাকে এটা বলে দিয়েছিল, উত্তরটা তাহলে হবে বি ইকুয়ালস টু 0, সি লেস দেন 0। বোঝা গেল? এই উত্তরটা কিন্তু সঠিক হতো। অনেকেই যেটা করেছে সেটা হচ্ছে বি ইকুয়ালস টু 0 আর সি গ্রেটার দেন 0, এইটা কিন্তু ভুল উত্তর। ঠিক আছে, এরপরে একটা আমরা অঙ্ক করছি মাধ্যমিক পরীক্ষায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 6-এর দাগের প্রথম অঙ্ক। যেই অঙ্কটা দেখতে কিন্তু কঠিন, অথচ তার সমাধানটা অত্যন্ত সহজ। চলো দেখে নিই কীভাবে সমাধান করতে হতো। প্রশ্নটা বলেছে বি সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি এক্স প্লাস এ বি মাইনাস সি ইকুয়ালস টু 0, এটার সমাধান করতে বলেছে। এটার সমাধান যদি করতাম তাহলে কী করতাম দেখো, এইখানে কিন্তু আমরা প্রথমে আগে গুণ করে নেব। দেখো বিসি মাইনাস এবি এক্স স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি এক্স প্লাস এবি মাইনাস এসি ইকুয়ালস টু 0 ইমপ্লাই, এইবার দেখো এইটা আর এইটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস এবি প্লাস এবি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে বিসি মাইনাস এসি। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা আছে, এসি মাইনাস বিসি। তাহলে আমরা কি করব দেখে নাও, বিসি মাইনাস এবি এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তার আগে প্লাস, এবার এইগুলোকে উল্টে দেবো। উল্টে দেবো কীভাবে দেখো, এবি মাইনাস বিসি এক্স প্লাস এসি মাইনাস এবি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এবি মাইনাস এসি ইকুয়ালস টু 0। বোঝা গেছে? এইবার দেখো এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কী হবে, বিসি মাইনাস এবি এক্স স্কোয়ার প্লাস এবি মাইনাস বিসি এক্স প্লাস এসি মাইনাস এবি এক্স প্লাস এবি মাইনাস এসি ইকুয়ালস টু 0। এইখান থেকে দেখো বিসি মাইনাস এবি আছে, এখানে এবি মাইনাস বিসি আছে, তাহলে আমি কমন নিচ্ছি বিসি মাইনাস এবি, এটাকে কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কি দেখো, পড়ে থাকবে এখান থেকে এক্স বিসি মাইনাস এবি ইন্টু এক্স, এটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে এক্স। এবার এখানে দেখো এবি মাইনাস বিসি আছে, এটা উল্টো না, তাহলে মাইনাস থাকবে, মাইনাস কত 1। বোঝা গেল? তারপরে দেখো এইখানে প্লাস এসি মাইনাস এবিটাকে আমি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি দেখো, এখানে পড়ে থাকবে এক্স আর এখানে ঠিক তার উল্টো আছে, তাহলে মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি বিসি মাইনাস এবি এক্স, এই যে এক্স প্লাস এসি মাইনাস এবি ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 1, অথবা বিসি মাইনাস এবি এক্স প্লাস এসি মাইনাস এবি ইকুয়ালস টু 0। বোঝা গেছে বিষয়টা? দেখে নাও এবার এখান থেকে কি করছি, ইমপ্লাই, তাহলে বিসি মাইনাস এবি এক্স ইকুয়ালস টু মাইনাস এসি মাইনাস এবি ইমপ্লাই এক্স ইকুয়ালস টু, মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এবিটা প্লাস হয়ে যাবে আর এসিটা মাইনাস হয়ে যাবে, বাই বিসি মাইনাস এবি। এই হচ্ছে দুটো বীজ বা সমাধান। বুঝে গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, অঙ্কগুলো ভালো লাগলো কিনা সেটা জানাতেও কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন এরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।